ফিলিস্তিনের বিধ্বস্ত উপত্যকা গাজার নিরীহ জনসাধারণের যুদ্ধবিরতির মাঝে যখন স্বস্তিতে দিন কাটানোর কথা ছিল, তখন তারা বিরাট অস্তিত্বহীনতায় ভুগছে। গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনায় ফিলিস্তিনিদের সেখানে ফেরার কিংবা বসবাসের কোনো অধিকার নেই। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজে। মূলত ট্রাম্প সপ্তাহখানেক আগেই ঘোষণা দেন যে তার দেশ গাজার মালিকানা নিয়ে নিতে চায়। তারপর থেকে ব্যাপক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে গাজাবাসী। ট্রাম্প ইতিমধ্যে এও ঘোষণা দিয়েছেন যে ট্রাম্প তার পরিকল্পনা বাস্তবায়ন করেই ছাড়বে। তিনি এতে প্রতিশ্রুতিবদ্ধ। এরপর থেকে পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়েছে। এবার তার দেওয়া উক্ত হুমকি গাজাবাসীর ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ব্রেড বেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে ব্রেড বেয়ার তাকে প্রশ্ন করেন, গাজা উপত্যকা নিয়ে নতুন যে পরিকল্পনা তিনি নিয়েছেন, সেই পরিকল্পনায় গাজায় ফিলিস্তিনিদের ফিরে আসা কিংবা সেখানে তাদের বসবাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে কিনা। জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, না, তাদের সেই অধিকার নেই, কারণ তারা এর চেয়ে অনেক ভালো জায়গায় এবং ভালো আবাসনে বসবাস করবে। গাজায় বসবাসকারী প্রায় 22 লাখ ফিলিস্তিনির জন্য সুন্দর কমিউনিটি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। সেই কমিউনিটির জন্য সম্ভাব্য জায়গাও নির্ধারণ করা হয়েছে বলে সাক্ষাৎকারে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সাক্ষাৎকারে বলেন, আমরা গাজার ফিলিস্তিনিদের জন্য 6টি, 5টি কিংবা অন্তত 2টি কমিউনিটি গড়ে তুলতে পারি। সেগুলোতে যথাযথ নিরাপত্তা থাকবে এবং সেসব কমিউনিটির অবস্থান হবে গাজার কাছাকাছি। এদিকে ট্রাম্পের এমন পরিকল্পনাকে একটি গুরুতর অপরাধ, যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আখ্যা দিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার ব্রিটেনের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল শারা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব সফল হবে না। তিনি বলেন, আমি বিশ্বাস করি কোনো শক্তি ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না। অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে। বিশেষ করে গত 1.5 বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়াসে ট্রাম্পের নেতৃত্ব দেওয়াটা নৈতিক বা রাজনৈতিক কোনোভাবেই সঠিক হবে না। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলি গণমাধ্যম মারিভ নিউজে প্রকাশিত এক নিবন্ধে দেশটির প্রখ্যাত কলামিস্ট ও গবেষক ইয়োশ বেন এলিজার গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। তিনি দাবি করেছেন, গাজা যুদ্ধে ইসরায়েল যদি নিজেদের বিজয় দাবি করে তবে সেটি হবে বিপজ্জনক ভ্রান্তি, যার বাস্তবতা অনেক জটিল। মূলত এই বাস্তবতা বোঝার মতো সময় বা সাধ্য কোনোটাই ইসরায়েলে নেই। এই গবেষক বলেন, গাজার বাস্তবতা অনেকটা দুর্বোধ্য। এর কারণ হলো ইসরায়েল 1982 সালে লেবানন থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করেছিল। তখন এটাকে বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করা হয়েছিল, কিন্তু সময়ের বাস্তবতায় এখন দেখা যাচ্ছে ওই অভিযানই হিজবুল্লাহ ও শিয়া অক্ষকে উত্থানের দিকে পরিচালিত করেছিল। তিনি আরও বলেন, গাজা থেকে সেনা প্রত্যাহারের একতরফা ইসরায়েলি সিদ্ধান্ত একটি সাহসী ও সঠিক পদক্ষেপ বলেই মনে হয়। তবে হামাসকে অস্ত্র সরবরাহের সুযোগ দেয়া আরেকটি 7 অক্টোবরের সম্ভাবনাকে জীবিত করে দিয়েছে। এলিজার বলেন, হামাসের 7 অক্টোবরের আক্রমণ ছিল ভয়াবহ পর্যায়ের, তবে লেবাননের শিয়া অক্ষের সাথে তাদের সমন্বয়ের অভাব ইসরায়েলকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করেছিল। এতে অবশ্য শেষ পর্যন্ত শিয়া অক্ষকেও দুর্বল করার সুযোগ পাওয়া গিয়েছিল। তিনি প্রশ্ন রেখে বলেন, লেবাননের শিয়া অক্ষের পতনকে তো দুর্দান্ত সাফল্য হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হিজবুল্লাহর শূন্যস্থান তো আর খালি থাকবে না। অন্য আরেকটি দল এসে তা পূর্ণ করবে। তাই প্রশ্ন থেকে যায়, নতুন সেই দলটি কি আরও কম বিপজ্জনক হবে না হিজবুল্লাহর চেয়েও বেশি ভয়ঙ্কর হবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অভিযোগ করে এলিজার বলেন, তিনি এমন একটি সরকার গঠন করেছেন যেখানে অনেক উগ্রপন্থী অন্তর্ভুক্ত রয়েছেন এবং যাদের অনেকেই দেশের জন্য ক্ষতিকারক বলে মনে করা হয়। তিনি আরও বলেন, এখন মার্কিন প্রেসিডেন্টের পদে
ডোনাল্ড ট্রাম্প ফিরে এসেছেন। এটি ইসরায়েলের জন্য একটি ভালো সুযোগ, কিন্তু এই নিশ্চয়তা কে দিতে পারবে যে এই সুযোগকে কাজে লাগানো হলে আরও বড় ও দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হবে না? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গাজা অধিগ্রহণ পরিকল্পনায় 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য ফেরত আসার কোনো অধিকার থাকবেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সামরিক অভিযানে ধ্বংস হওয়া গাজা ছেড়ে যাওয়া ছাড়া ফিলিস্তিনিদের কাছে কোনো বিকল্প নেই। ফিলিস্তিনিদের পরবর্তী অবস্থান কি হবে তা যেমন চিন্তার বিষয়, তেমনভাবেই তাদের নিজেদের ভূমি থেকে ট্রাম্পের এমন এক প্রকার উচ্ছেদ প্রকল্প বর্তমান পরিস্থিতিকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন ইয়োশ বেন এলিজার। গাজা এবং সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা যখন প্রতি মুহূর্ত ব্যাপক অনিশ্চয়তার মাঝে কাটাচ্ছে, তখন বাকযুদ্ধে জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং হামাস। সম্প্রতি গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলটিমেটামও দিয়েছেন তিনি। কিন্তু তার হুমকিতে দমে যাওয়ার নয় হামাস, তাই প্রত্যুত্তরে ট্রাম্পকে সতর্কবাণী ছুড়ে দিয়েছে সংগঠনটি। স্থানীয় সময় সোমবার ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে বলেছেন, শনিবার দুপুরের মাঝে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে। খবরটি প্রকাশ করেছে এএফপি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি গত 19 জানুয়ারি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা 15 মাসের ইসরায়েলি হামলা বন্ধ করা হয়। শর্ত মেনে এরই মধ্যে 5 দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালি করা হবে গাজা উপত্যকা। সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি শনিবার 12টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, আমার মনে হয় এটাই উপযুক্ত সময়। আমি বলবো, যুদ্ধবিরতি বাতিল করো। ট্রাম্পের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তাকে সতর্ক করেছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহুরি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় হল ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিকে সম্মান করা। তিনি বলেন, ট্রাম্পকে অবশ্যই মনে রাখতে হবে যে একটি চুক্তি রয়েছে যা উভয় পক্ষেরই সম্মান করা উচিত এবং এটি জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায়। ট্রাম্পের হুমকির কোনো মূল্য নেই। এ ধরনের বার্তা বিষয়গুলোকে আরও জটিল করে তুলেছে। এদিকে গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। অনেক বিশ্লেষকরাও একই মত দিয়েছে। ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ প্রস্তাব, কিন্তু নিজের বক্তব্য থেকে সরছেন না ট্রাম্প। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিশর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তিনি সম্ভবত দেশগুলোর জন্য সহায়তা বন্ধ করে দেবেন। তার এমন বক্তব্য থেকে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।